ইসরায়েল ফিলিস্তিনের যে পরিস্থিতি এখন বর্তমানে, ইসরায়েলকে সবাই সহযোগিতা করতে পারবে কিন্তু ফিলিস্তিনিকে কেউ সহযোগিতা করতে পারবে না। এমনকি তার খাবারটা পর্যন্ত কোনো রাষ্ট্র দিতে পারবে না। এটাই হচ্ছে সারা বিশ্বের নিয়ম, এটাই হচ্ছে সারা বিশ্বের মানবতা। যে দেশ ফিলিস্তিনিকে শেষ করে দিচ্ছে, প্রত্যেক ৪৫ মিনিটে একটা করে শিশু বাচ্চা মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেই দেশে পানি পর্যন্ত পৌঁছাতে দেবে না। ঠিকই ইসরায়েলকে সবাই সহযোগিতা করছে অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে, কিন্তু ফিলিস্তিনিকে খাবারটুক পর্যন্ত দিতে দেবে না। এটা হচ্ছে মানবতা। সারা বিশ্বের মানবতা নিয়ে অনেকেই কাজ করে, অনেক সংস্থা কাজ করে, কিন্তু তাদের এই যে মানবতা, এই বিশ্ব খ্রিস্টান রাষ্ট্রগুলো, খ্রিস্টান মানুষগুলো যারা মুসলিম না, তারা ইসরায়েলের পক্ষ নেবে, এইটা কিন্তু একদমই স্বাভাবিক। আমি এটা একদমই স্বাভাবিক মনে করি। কিন্তু আমার যে ফিলিস্তিনি ভাইদের উপরে যে নির্যাতনটা করছে আসলে ইসরায়েল, এটার বিরোধিতা তো করার দরকার ছিল মুসলিম রাষ্ট্রগুলোর। এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে, ইরান বাদে কোনো রাষ্ট্রকে আমরা ওই ভূমিকাটা নিতে দেখিনি। আপনি সপ্তাহে তো আমরা যদি বলি যে মুসলিম রাষ্ট্রের ভিতরে সেরা একটা রাষ্ট্র আছে সৌদি আরব, এই সৌদি আরব কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ভূমিকা নেয়নি। আবার কবে নেবে সেটা আমি অবশ্যই জানি না। মিশর, মানে বড় বড় দেশগুলো, শক্তিশালী দেশগুলো, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, আরও যে রাষ্ট্রগুলো আছে, আরেকটা রাষ্ট্রের কথা না বললেই না, আরব আমিরাত, এই রাষ্ট্রটা সবচেয়ে বেইমানের একটা দিয়েছে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রই আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলন সব জায়গায় হচ্ছে। মুসলিম রাষ্ট্র সাধারণ মানুষগুলো আসলে তাদের তো মন খারাপ হচ্ছে, তাদের ভাইয়ের রক্ত যাচ্ছে, হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে, এটা মন খারাপ হবে স্বাভাবিক। কিন্তু এই যে আরব আমিরাত যেটা করলো, এইটা কি ভালো করলো? যারা একের পর এক নির্যাতন করে শিশু বাচ্চাকে শহীদ করছে, হাজার হাজার মানুষ মারছে, মানে ঘর বাড়ি তো শেষ করে দিয়েছে, সেই ইসরায়েলের একটা মন্ত্রী এখন বর্তমানে আছে দুবাইতে আছে, ব্যবসার কথাবার্তা বলতে আসছে। একটা মুসলিম রাষ্ট্রই ইহুদি যে কাজটা করছে ইসরায়েল, তারা আবার দাওয়াত করে তাদের দেশে আনছে, এইটা আছে মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক, খুবই হতাশাজনক। তো যাই হোক, যেখানে প্রত্যেকটা রাষ্ট্র সহযোগিতা করছে ইসরায়েলকে, খ্রিস্টান রাষ্ট্রগুলো, মানে আমাদের মুসলিম যারা দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু কোনো কিছুই করছে না এখন পর্যন্ত, আমরা দেখতে পারিনি। আবার কবে করবে জানি না। কিন্তু আমার একটা অনুরোধ, যেসব ভাইয়েরা বাংলাদেশ বলেন, যেসব বিভিন্ন জায়গায় আছেন মুসলিম ভাইয়েরা, তারা অনেক শোডাউন করে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে, মানে অনেক রকম করে তারা আছে আন্দোলন, মানে প্রতিবাদ করার চেষ্টা করছে। আমি বলবো সেসব ভাইদের করে যে ভাই, আপনারা এইটা না করে, এইটা অবশ্যই করেন, সমস্যা নাই, কিন্তু এই যে মোটরসাইকেলে তেল পুড়িয়ে আপনারা শোডাউন করে বেড়াচ্ছেন, অনেক কিছু করে বেড়াচ্ছেন, তার চেয়ে তো আমার মনে হয় আমরা আসলে খুবই পাপী হয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আর এইসব মোটরসাইকেলে তেল পুড়িয়ে আপনারা ঘুরছেন, এইটা না করে ওই তেল কেনার টাকাটা আমার ওই সব হচ্ছে ভাইদের আপনারা পাঠান। আপনারা এইসব টাকা গুছিয়ে তাদের এখন আসলে আমাদের এই যে দোয়াটা দরকার, আর হচ্ছে তাদের জন্য আমাদের হচ্ছে টাকার দরকার, শক্তির দরকার, তাদের খাবার দরকার, তাদের হচ্ছে যুদ্ধ করার জন্য হচ্ছে অস্ত্র দরকার, সেইগুলো দেওয়ার চিন্তা ভাবনা করেন। আমরা এই আমাদের দেশে আন্দোলন করে, আমাদের দেশে এইটা করে আসলে দেখবে না ভাই, কেউই দেখবে না। আপনারা মিডিয়ায় হয়তো বা ভাবছেন যে আমরা মিডিয়াকে দেখাইছি সারা বিশ্ব একটা হচ্ছে ভয় পাবে, আরে কেউই ভয় পাবে না ভাই। দেখেন না, কাতারের মতন রাষ্ট্র কোনো কিছু বলে না, দেখেন না সৌদি আরবের মতন রাষ্ট্র চুপচাপ হয়ে আছে, কেউই ভয় পাবে না ভাই। তার চেয়েও আপনারা যার জায়গা থেকে টাকা গুছিয়ে, শক্তি দিয়ে, আপনারা দোয়া করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, টাকা পাঠায় যদি কিছু করতে পারেন, তো সেইটাই হবে কার্যকারী। তাছাড়া এই মানুষ দেখিয়ে, মিডিয়াকে দেখিয়ে আসলে কোনো কিছুই হবে না। হয়তো ভাই, এত মানুষ মরার পরও, এত শিশু বাচ্চা মরার পরও এই মানবতা নিয়ে যারা কাজ করে, তাদের একটু হলেও বিবেকে নাড়া দিত।
এখন পর্যন্ত যখন এত মানুষ মরার পরও, লাখখানিক মানুষ মরার পরও যখন বিবেকে তাদের নাড়া দেয়নি, তো আমি মনে করি এইসব মানুষ ডেকে আর ওদের বিবেকে আর কোনো কিছু করা সম্ভব না। তাই আমাদের উচিত প্রত্যেকটা মুসলমানের পকেট থেকে টাকা দিয়ে, তাদের শক্তি দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তাদের সফল করা উচিত আমার মনে হয়। তাছাড়া মানুষ ডেকে কিছু কোনো লাভ হবে না।